বাঁকুড়া জেলা জুড়ে সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী ব্রত পালন করেছেন বাঁকুড়ার মায়েরা। তিথি অনুসারে বছরের বিশেষ এই দিনটি ষষ্ঠী না হলেও চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী হিসেবেই পরিচিত। শুক্রবার সকাল থেকে বাঁকুড়া শহর সংলগ্ন একতেশ্বর শহরের হরেশ্বর শিব মন্দির, তালডাংরার ভীমারা, কেশতরা, মহাকালেশ্বর শিব মন্দির সহ জেলার সবকটি শিব মন্দিরে মূলত সন্তানের মঙ্গল কামনায় পুণ্যার্থীদের ভিড়। সকাল থেকেই মন্দিরে মন্দিরে চলছে পুজো পাঠ। আমরা করি স্বামী সন্তানের মঙ্গলের জন্য করি। হ্যাঁ, আমি আমার স্বামীর নামেরও একটা বাতি জ্বেলেছি, আমার সন্তানের জন্য জ্বেলেছি। আমার দুটো জমই নাতি হয়েছে, আমি তাদের নামেও বাতি জ্বেলেছি। বাবাকে চাইলাম আমার স্বামী, সন্তান, নাতি সবাই যেন ভালো থাকে। হ্যাঁ, তারা যেন অনেকদিন কি বলবো, অনেক বড় হয়। হ্যাঁ, আর তারা যেন ভালো থাকে। হ্যাঁ, তারা সুখে থাকে, তারা ভালো মানুষ হয়। বড় পোস্টে সব উঠুক সব। আমার ছেলের ডাক্তারি পড়ে কলকাতায়, দাঁতের ডাক্তার, সে থার্ড ইয়ারে পড়ছে। তারা আরও নাম উজ্জ্বল করুক দেশের, মানুষের সেবা করুক। আর এই ব্যাগটাও এখানে কেউ হারিয়েছে, আমি দুজনকে জিজ্ঞেস করলাম, কেউ বললো না আমার নয়, এটা আমি ওখানে দায়িত্বে আমি ব্যাগটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার নাম স্বরূপমা কুণ্ডু। সেইভাবে আমি কখনো আগে করিনি, এটা আমার প্রথমবার। ইচ্ছে বলতে অনেক কিছুই আছে, সেগুলো সবকিছু তো প্রকাশ করা যায় না, তাই দেখা যাক ইচ্ছে কতটা পূরণ হয়। বিশ্বাস থেকে সবকিছু। হ্যাঁ, এইবারই প্রথম। নিজের জন্য কিছু, সবার জন্য কিছু। আগামী বছর কয়েকটা ঘন্টা অপেক্ষা, এটা কি প্রার্থনা করবে যে আগামী বছর ভালো কাটুক? হ্যাঁ, আগামী বছর অবশ্যই ভালো কাটুক, শুধু আমার জন্য নয়, সবার জন্যই ভালো কাটুক। আর প্রত্যেকটা মানুষ যাতে খুব ভালোভাবে থাকতে পারে। শান্তি পেলে প্রথমে শিব মন্দিরে বাবার নিজের পুজো দিতে এসে ভালো লাগলো বলা যায়। আমি অর্কপ্রিয়া রক্ষিত।